This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরুতেই জলপাইগুড়ির দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে জন্ডিসের পর এবার জলপাইগুড়িতে নয়া আতঙ্ক। লেপ্টোস্পাইরোসিস ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ। ইঁদুরের প্রস্রাবের থেকে এই রোগ ছড়ায়। রাজগঞ্জের চেকরমারি গ্রামে 15 জন লেপ্টোস্পাইরোসিস রোগীর হদিশ মিলেছে বলে এখন অবধি খবর পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেই খবর এসেছিল জন্ডিস ধরা পড়ছে, জন্ডিসের উপদ্রব হয়েছে সেখানে। এরপর দেখা যাচ্ছে জন্ডিসের পর জলপাইগুড়ি নয়া আতঙ্ক লেপ্টোস্পাইরোসিস। নীলেশ্বর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। এখন অবধি কতজন রোগীর এরকম খোঁজ মিলেছে যার লেপ্টোস্পাইরোসিস রোগ হয়েছে? এই রোগ কিভাবে ছড়াচ্ছে, সার্বিকভাবে কি পরিস্থিতি এখন? দেখো তন্নিষ্ঠা, যেটা জানা যাচ্ছে যে ওইখানে যে একটি হ্যাচারি আছে, সেই হ্যাচারির থেকেই এই রোগ ছড়াচ্ছে বলে প্রাথমিকভাবে অনুমান স্বাস্থ্য দপ্তরের। এবং যেটা জানা যাচ্ছে যে ওখানকার থেকে যে নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই বেলগাছিয়াতে পাঠানো হয়েছে, সেই রিপোর্ট আসলে পরেই কিন্তু সঠিকভাবে কারণটা জানা যাবে। তবে যেটা ধারণা করা হচ্ছে যে ওইখানে যে মুরগির বিষ্ঠাগুলো জমে যাচ্ছে, সেইখানে প্রচুর ইঁদুর আসছে এবং সেই ইঁদুর থেকে গ্রামে যে ইঁদুর ছড়িয়ে পড়ছে এবং তাদের যে মূত্র আছে, ইঁদুরের যে মূত্র, সে তার থেকে এই রোগ ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করছে স্বাস্থ্য দপ্তর। এখনো পর্যন্ত 15 জনের দেহে এই রোগের হদিশ পাওয়া গেছে, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বেশ, নজর রাখুন নীলেশ্বর। আপাতত ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, জন্ডিসের পর এবার জলপাইগুড়িতে নয়া আতঙ্ক। লেপ্টোস্পাইরোসিস ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ, ইঁদুরের প্রস্রাবের থেকে ছড়ায়। রাজগঞ্জের চেকরমারি গ্রামে 15 জন লেপ্টোস্পাইরোসিস রোগীর হদিশ মিলেছে। এই রোগে জ্বর, মাথা ব্যথা, পেশির ব্যথা, বমির মতো উপসর্গ দেখা যায়। ওখানে কিছু খামার রয়েছে, পোলট্রি ফার্ম, এবং সেখানে পোলট্রি ফার্মের যে মল জমা হতে হতে একটা হয়েছিল স্তূপাকৃতি বা এরিয়াতে মাছির উপদ্রব একটা পাওয়া গেছিল এর আগে, 2 মাস 2 আগে। যেহেতু ওখানে মানে পোলট্রি ফার্ম, তারপরে ক্যাটিং, মানে অর্থাৎ সমস্ত ফার্ম টার্মগুলো ওখানে মানে বেশি রয়েছে আর কি, এবং সেখানে ইঁদুরের উৎপাত বেশি আছে এবং ইঁদুর থেকেই সেই কন্টামিনেটেড যে ইউরিন, সেটা হয়তো ওখানে নিশ্চিত হয়েছে। এবং তার সঙ্গে একটা মনসুন সিজন, যেটা হচ্ছে ফেভারেবল ফর হচ্ছে লেপ্টোস্পাইরোসিস। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি চিকিৎসক যোগীরাজ রায় আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর রায়, জলপাইগুড়িতে নয়া আতঙ্ক লেপ্টোস্পাইরোসিস, এই রোগটার বিষয়ে আমি একটু ডিটেলসে আপনার থেকে জানতে চাইবো। মানে কিভাবে সতর্কতামূলক কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এই রোগের লক্ষণগুলো কি কি, যদি একটু ডিটেলসে বলেন। এটা একটা জুনোসিস, মানে অ্যানিমালের ডিজিজ অ্যাক্সিডেন্টালি হিউম্যানের হয়। তো এটা আপনার ইঁদুর বা বিড়াল বা কুকুর, এদের ইউরিনের সঙ্গে যদি আমাদের যদি ওভার বেশি বৃষ্টিপাত হয়, তাহলে কি হয়, আপনার জল চারপাশে ছড়িয়ে যায়। তার সঙ্গে যদি ময়লা জলের সঙ্গে যদি বা এই র্যাট ইউরিন বা আপনার ক্যাট ইউরিন মিক্স হয়ে যায়, তাহলে বিভিন্ন জায়গায় এই ব্যাকটেরিয়াটা ছড়িয়ে যেতে পারে। এবং ছড়িয়ে যাওয়ার পরে ওয়াটার লগিং হয়ে গেল, সেখানে কেউ খালি পায়ে কাজ করছে বা জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চারা খেলাধুলা করছে। হ্যাঁ, তো এই সিচুয়েশনে ডিজিজটা আমাদের মধ্যে হতে পারে এবং চামড়া দিয়ে এটা ঢুকে যায়, ঢুকে গিয়ে তারপরে সাধারণত মাইল্ড ডিজিজই হয়, গা হাত পা ব্যথা, জ্বর, এরকম ধরনের। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু মাল্টি অর্গান ফেলিওরের দিকে যায়। মূলত লিভার এবং কিডনি একসঙ্গে ইনভলভমেন্ট হয়, কোনো কোনো ক্ষেত্রে এনকেফেলোপ্যাথি মানে ব্রেন ইনভলভমেন্টও হয়। এই রোগটা হলে তাহলে কি করণীয়? যাদের ধরুন হয়েছে তারা কি করবেন এখন? দেখুন, এগুলো চিকিৎসা আমাদের কাছে খুব সহজলভ্য। এবং আমরা যে কমন অ্যান্টিবায়োটিক গুলো ব্যবহার করি, বেশিরভাগ অ্যান্টিবায়োটিকই লেপ্টোস্পাইরো, যেমন অ্যাম্পিসিলিন, যেমন সেফট্রাক্সোন, যেমন ডক্সিসাইক্লিন, মানে কমন যেগুলো খুব কস্টলিও নয়, এগুলো সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এগুলো দিয়ে এটা চিকিৎসা করা যায়। তাহলে আমাদের শুধুই একটা ব্যাপার হচ্ছে যে যখন এগুলি ঘটছে তখন এই সন্দেহগুলো যেন ডাক্তারবাবুরা করেন, এবং এরকম ধরনের সমস্যা হলে যেন তারা ডাক্তারবাবুদের কাছে, মানে স্বাস্থ্য ব্যবস্থার কাছে নিজেদেরকে নিয়ে যান। তাহলে তো এটা বোঝা সম্ভব না, হঠাৎ
একজন যখন মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায়, অনেকগুলো অর্গান খারাপ হয়ে যায়, তখন এলে হয়তো ওষুধ দিয়েও আপনি কিছু করে উঠতে পারবেন। বেশ, বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে বলার জন্য। কথা বলছিলাম চিকিৎসক যোগীরাজ রায়ের সঙ্গে। আর যেখানে অর্থাৎ জলপাইগুড়িতে লেপ্টোস্পাইরোসিস রোগ ছড়াচ্ছে এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শুনুন একবার। আমার মেয়ে আজকে 1 সপ্তাহ ধরে জ্বর জন্ডিসে আক্রান্ত। তো যে আজকে সকালবেলা ডাক্তারবাবু গিয়েছিল আমাদের ওখানে গ্রামে, তো বাড়ি বাড়ি চেক আপ করলো। চেক আপ করার পর আমার মেয়েকে দেখার পর বললো যে আপনার মেয়ে সিরিয়াস আছে, মৌরাডাঙ্গি নিয়ে যান, ভর্তি নিবে ওখানে। তোমাদের বাড়িতে কয়জন আছে হাসপাতালে? আমার 2 ছেলে, একটা মেয়ে একটা ছেলে, দুজনকে ভর্তি করছি। উনি যে কালকে বললেন যে 2.5 লক্ষ মুরগিকে আমি গুলি করে মারতে পারবো না, সম্ভব না, তাহলে 2.5 লক্ষ মুরগিকে যদি গুলি করে না মারতে পারে, মাননীয় এমএলএ মহাশয় বলে গেলেন, তাই না? তাহলে 1000 লোককে উনি গুলি করে মারুক, 1000 লোক মারা যাক, তবু মুরগি বেঁচে থাক, মুরগি বেঁচে থাক। আমরা মারা যাই, কোনো অসুবিধা নাই, মুরগি বেঁচে থাক না। এমএলএ সাহেবকে এই প্রশ্নটা আমি করলাম যে এমএলএ সাহেব যে কালকে এই কথাটা বললেন, মানুষের জীবনের থেকে কি মুরগির দাম বেশি হলো?